এখানে কিন্তু এসএল কালকে এইখান থেকে যেটুকু সেলিং হয়েছে, এইখান থেকে যেটুকু সেলিং হয়েছে, আজকে আবার কিন্তু এখান থেকে সেলিং হয়েছে, মানে রিটেল সেলারের এটা কিন্তু এসএল এরিয়া। তো এইখান থেকে কিন্তু যদি মার্কেটে ব্রেকআউট হয় তাহলে এরা কি হবে, এরা বেরোতে শুরু করবে, মানে এরা পজিশন কাট করবে, তখন কিন্তু মার্কেটে এইখানে একটা মুভমেন্টাম আসতে পারে। তো এইখান থেকে যতক্ষণ না পর্যন্ত মার্কেট এইখানে এসে নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন করছে, ততক্ষণে এই জায়গাটাই কিন্তু কোনো সেলিং করা যাবে না। আর এইখান থেকে এখন একটা আপসাইডের প্ল্যান করা যেতে পারে। রিজনটা এটাই যে এটা যদি ব্রেকআউট হয় তাহলে একটা মুভমেন্টাম দেখা যাবে। আর সেল সাইডে তখনই প্ল্যান হবে এইখানে, যতক্ষণে যখন আসবে তখনই এইখানে সেল সাইডে প্ল্যান হবে। কারণ এখানে এসএল কিন্তু কাছে আছে সেলারের, এখানে সেলারের এসএল আছে, আর বায়ার্সের এসএল কিন্তু নিচে আছে। ডিস্টেন্সটা কিন্তু এইখানে ডিস্টেন্সটা বেশি, এইখানে ডিস্টেন্সটা কিন্তু কম। এই যে এখানে ব্রেকআউট দিতে শুরু করছে, তো আশা করছি এখান থেকে হয়তো ব্রেকআউট দিয়ে দিবে, তারপর হয়তো নিচের দিকে আসতে পারে বা উপরের দিকে র্যালি করতে পারে, কিন্তু ফার্স্ট টাইম এখানে ব্রেকআউট হয়ে যাওয়ার চান্সটা এখন বেশি, কারণ মার্কেট এইখানে আসলো না। এই যে ব্রেকআউট করছে এখানে, এখানে একটা বড় ক্যান্ডেল ফর্মেশন করবে, এখানে এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল ফর্মেশন হবে, কারণ এখানে সেলার যারা আছে তারা কিন্তু বেরোতে শুরু করছে। মার্কেট যদি এখন লিকুইডিটি নিয়ে নেয় তাহলে কিন্তু এখানকার মতো সিচুয়েশন হতে পারে। এখানে যেমন হয়েছিল লিকুইডিটি নিল, মার্কেট নিচের দিকে চলে আসলো, এইখানেও সেটা হতে পারে যে এখানে লিকুইডিটি নিল, এবার এখানে বায়ার্সরা এন্ট্রি করবে। এই যে যেমনটা বললাম এখানে একটা বড় ক্যান্ডেল ফর্মেশন করতে পারে, বড় ক্যান্ডেল কিন্তু ফর্মেশন করে দিয়েছে, এখানে অনেকটাই বড় ক্যান্ডেল, 55 পয়েন্টের। এবার কিন্তু এইখান থেকে যারা সেল করে রেখেছিল তারাও কিন্তু পজিশন কাট করবে, তো এখান থেকেও আবার একটা বড় মোমেন্টাম দেখা যেতে পারে। এই যে যেমনটা আমি এই জায়গাটায় বললাম যে এখানে কি করছে, সেলার্সকে ইনভাইট করছে, এখানে সেলারের এসএল এরিয়া, এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। মার্কেট মার্কেট কিন্তু এখান থেকে
মোটামুটি 90 পয়েন্ট র্যালি করে দিয়েছে।